2 সপ্তাহ যুদ্ধবিরতি শেষের আগ মুহূর্তে ইরান যখন সংলাপে বসতে অস্বীকৃতি জানিয়েছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল আমেরিকা। ইরানকে সহায়তাকারী 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির ট্রেজারি বিভাগ। সহযোগীদের বিরুদ্ধে আনা হয়েছে তেহরানকে অস্ত্র সংগ্রহে সহায়তার অভিযোগ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মঙ্গলবার ট্রেজারি বিভাগের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানি শাসক গোষ্ঠীর পক্ষে অস্ত্র বা অস্ত্রের যন্ত্রাংশ সংগ্রহ বা পরিবহনে জড়িত থাকার অভিযোগে ইরান, তুর্কি এবং আরব আমিরাতের 14 ব্যক্তি, সংস্থা এবং বিমানের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। আমেরিকার অভিযোগ, তাদের আঘাতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুত যখন ক্রমেই কমে আসছে, তখন তেহরানের শাসক গোষ্ঠী তাদের উৎপাদন ক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আমেরিকা ও তার মিত্রদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ক্রমবর্ধমানভাবে শাহেদ সিরিজের একমুখী আক্রমণকারী ড্রোনের ওপর নির্ভর করছে ইরান। বৈশ্বিক নিরাপত্তার প্রতি ইরানের অব্যাহত হুমকির জবাবে এই নিষেধাজ্ঞাগুলো ইকোনমিক ফিউরি উদ্যোগকে সমর্থন করে। এদিকে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, বৈশ্বিক জ্বালানি বাজার থেকে চাঁদাবাজি এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে নির্বিচারে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার জন্য ইরানি শাসক গোষ্ঠীকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।